প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে নতুন একটা ক্লাস নিয়ে হাজির হলাম। আজ আমরা শিখব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, যেটা বিবিএ থার্ড ইয়ারের। এখানে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশনের যে অঙ্কটা আজকে আমরা সমাধান করব, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2014 সালে আসছে, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং 2018 সালে আসছে, 19 সালে আসছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। চলেন আমরা এটা সমাধান করার চেষ্টা করি। তো শুরুতে যদি অঙ্কটা আমরা পড়ি যে এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রডিউসেস বাইসাইকেল, মানে একটা কোম্পানি বাইসাইকেল তৈরি করে। দ্য কোম্পানি হ্যাড 260 ইউনিট অফ ওপেনিং ইনভেন্টরি কস্টিং টাকা 700 পার ইউনিট ইন 2014। এখন এটা কিন্তু ম্যাটেরিয়ালের ওপেনিং না, কারণ ম্যাটেরিয়ালের ওপেনিং যদি বলা থাকতো তাহলে এখানে ম্যাটেরিয়াল ওপেনিং লেখা থাকতো, কিন্তু এখানে বলছে যে দ্য কোম্পানি হ্যাড 260 ইউনিট অফ ওপেনিং ইনভেন্টরি। তার মানে এটা হচ্ছে ফিনিশড গুডসের ইনভেন্টরির ওপেনিংটা দেওয়া। ডিউরিং দ্য ইয়ার 2014, দ্য কোম্পানি সোল্ড 2150 বাইসাইকেল অ্যাট গ্রোস প্রফিট অফ 20% অন সেলস। মানে 2014 সালে কোম্পানি সারা বছর ব্যাপী 2150টা বাইসাইকেল বিক্রি করছে, এবং সেটা বিক্রি করছে কিভাবে? 20% প্রফিট অন সেলসের উপরে। কস্ট অফ ম্যাটেরিয়াল পার ইউনিট ওয়াজ টাকা 420। মানে এক একটা মোটর বাইসাইকেল তৈরি করতে তাদের ম্যাটেরিয়াল কস্টটা লাগছে 420 টাকা। ডাইরেক্ট লেবার কস্ট পার বাইসাইকেল ওয়াজ 40 আওয়ার্স অ্যাট টাকা 4 পার আওয়ার। মানে ডাইরেক্ট লেবার লাগছে কত? প্রতিটা বাইসাইকেল তৈরি করতে 40 ঘন্টা লাগছে, এবং যেটার এক একটা ঘন্টা মূল্য হচ্ছে 4 টাকা পার আওয়ার আর কি। ফ্যাক্টরি ওভারহেড ওয়াজ জাস্ট অ্যাট টাকা 5 পার ডাইরেক্ট লেবার আওয়ার। ডাইরেক্ট লেবার আওয়ার যে এটা খরচ হয়েছে ওই ঘন্টাই খরচ হয়েছে, কিন্তু এর মজুরিটা 4 টাকার জায়গায় 5 টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স 1,20,000। ফিনিশড ইনভেন্টরি অ্যাট ক্লোজ ওয়াজ টাকা 110 ইউনিট। তাহলে আমরা ফিনিশড গুডসের ওপেনিং ইনভেন্টরি পাইছি কত? 260 ইউনিট, এবং ফিনিশড গুডসের ক্লোজিং ইনভেন্টরি পাইছি 110 ইউনিট। প্রিপেয়ার কি করতে বলছে? স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড করতে বলছে, ইনকাম স্টেটমেন্ট করতে বলছে। এখন আমরা যদি এই অঙ্কটার সমাধান লাইন বাই লাইন ধরে করতে যাই, তাহলে আমাদের আগে প্রোডাকশন লাগবে, কারণ আমাদের সেলসের ইউনিট দেওয়া আছে 2150, কিন্তু আপনার যদি প্রোডাকশন ইউনিট না থাকে, আপনি ম্যাটেরিয়াল যে 420 টাকা প্রতি ইউনিট আছে, এটাকে দিয়ে আপনি গুণ দেবেন কাকে? তার মানে আমাদের আগে কি করতে হবে? প্রোডাকশন ইউনিট বের করতে হবে। তো পিছনে যে আমরা ক্লাসগুলো করেছি ওইগুলো যদি আপনি একটু খেয়াল করেন, দেখবেন যে প্রোডাকশন ইউনিট বের করার খুব সহজ একটা সূত্র আছে। সেটা হচ্ছে সেলস থেকে আমরা ফিনিশ গুডস এর ক্লোজিংটা যোগ দিই, এবং ওপেনিংটা বাদ দিলে আমাদের আসলে প্রোডাকশন চলে আসে। তো আমরা যদি এটা ওয়ার্কিং এর মাধ্যমে করি, যে ইউনিট সোল্ড, কত ইউনিট বিক্রি করছি? 2150, এর সাথে ফিনিশ গুডস এর আছে কত? 110। তাহলে ক্লোজিংটা আমরা কি করব? যোগ দিব, এবং ওপেনিংটা কত আছে? 260, এটাকে আমরা কি করব? বাদ দিব। তাহলে আমাদের কত আসে? নাম্বার অফ ইউনিট প্রোডাকশন কত আসে? 2000 ইউনিট প্রোডাকশন আসে। এখন যেহেতু ফিনিশ গুডস এর ইউনিট 110 দেওয়া আছে, বাট এটা কত টাকা দিয়ে গুণ দিতে হবে সেটা দেওয়া নেই। তাহলে এটা করতে হলে আমাদের তো কস্ট অফ প্রোডাকশন লাগবে, মানে প্রোডাকশন কস্ট কত, আর এটা তো আমি অঙ্ক ছাড়া করতে পারবো না। তো চলুন আমরা স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড আগে করি। তাহলে আমরা একটা ছক নিব, যে স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড কস্ট শিট ফর দ্য ইয়ার এন্ডে 31 ডিসেম্বর 2014। তো আমরা প্রথমেই র মেটেরিয়াল দিয়ে অঙ্ক শুরু করব। র মেটেরিয়াল যেহেতু প্রোডাকশন আছে কত? 2000, এই যে আমরা দিলাম 2000। আর এক এক ইউনিট প্রোডাকশন ম্যাটেরিয়াল কস্ট কত? এই যে কস্ট অফ ম্যাটেরিয়াল পার ইউনিট হচ্ছে 420 টাকা। তাহলে আমরা 420 দ্বারা গুণ দিলাম, আমাদের হলো 8,40,000। এর সাথে আমাদের কি যোগ হবে? লেবার কস্ট, ডাইরেক্ট লেবার কস্ট বলছে যে 40 ঘন্টা কাজ হয়েছে, এবং প্রতি ঘন্টা কয় টাকা? 4 টাকা। তাহলে আমাদের টোটাল উৎপাদন কত? 2000, এবং 2000 উৎপাদন করতে টোটাল কত টাকা খরচ হয়েছে সেটি তো আমাদের আসলে বের করতে হবে। তাহলে 2000 গুণ 40 গুণ 4, হ্যাঁ সেটাই আমরা দিছি, 2000 গুণ 40 গুণ 4। তাহলে আমাদের কত হইল? 3,20,000 টাকা। তাহলে ম্যাটেরিয়াল ইউজের সাথে লেবার কস্ট যোগ দিলে আমাদের হয় কি? প্রাইম কস্ট। তাহলে সেটা আমরা লিখলাম, প্রাইম কস্ট 11,60,000 টাকা। এখন আমরা কি করব? এখন ফ্যাক্টরি ওভারহেড যোগ দিব। অ্যাড ফ্যাক্টরি ওভারহেড মানে অঙ্কের সিরিয়াল মোতাবেক। এখন ফ্যাক্টরি ওভারহেড বলছে যে ফ্যাক্টরি ওভারহেড ওয়াজ চার্জ টাকা 5 পার ডাইরেক্ট লেবার আওয়ার। মানে ডাইরেক্ট লেবার আওয়ার কয় ঘন্টা? 40 ঘন্টা, কিন্তু এখানে ছিল 4 টাকা, এখন এখানে হবে কয় টাকা? 5 টাকা। তাহলে আমরা গুণ দিলাম ফ্যাক্টরি ওভারহেড 2000 গুণ 40 গুণ 5, তাহলে আমাদের কত হইল? 4 লাখ টাকা। তাহলে আমাদের হবে কি? ওয়ার্ক কস্ট।
তাহলে ওয়ার্ক কস্ট কত বা কস্ট অফ প্রোডাকশন, এখানে যেহেতু আমাদের ওয়ার্কিং প্রসেস নাই, তাহলে আমাদের ওয়ার্ক কস্টে হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। যদি ওয়ার্কিং প্রসেস থাকতো তাহলে ওয়ার্ক কস্ট কস্ট অফ প্রোডাকশন আলাদা হইতো, মানে ওয়ার্কিং প্রসেসের কাজবাজ করার পরে আমাদের কস্ট অফ প্রোডাকশন হতো। যেহেতু নাই, এই জন্য এটাই কস্ট অফ প্রোডাকশন, কত 15,60,000। তাহলে আমরা কস্ট অফ প্রোডাকশন যখন পাইছি, তখন এই যে ক্লোজিং 110 ইউনিট ছিল, এটার প্রতি ইউনিটের খরচ কত সেটা আমরা একটু বের করে ফেলাই। যে কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট, সূত্রটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশন ভাগ হচ্ছে প্রোডাকশন ইউনিট। তাহলে কস্ট অফ প্রোডাকশন কত 15,60,000 এবং প্রোডাকশন ইউনিট হচ্ছে 2000, তাহলে 780 টাকা। তাহলে আমরা যদি ক্লোজিং কস্ট অফ ক্লোজিং স্টক বা কস্ট অফ ক্লোজিং ফিনিশ স্টকের টাকাটা বের করি, তাহলে আমাদের কত ছিল 110 এবং প্রতি ইউনিট কত 780, তাহলে কত 85,800 টাকা। তাহলে এখন আমরা ওয়ার্কিং ওপেনিং ফিনিশ গুডস যোগ দিব। তাহলে ওপেনিং ফিনিশ গুডস এর ইউনিট কত ছিল, ইউনিট ছিল 260 এবং প্রতি ইউনিট কত ছিল 700। তাহলে আমরা 260 গুণ 700 দিলাম 1,82,000। এরপর ক্লোজিং ফিনিশ গুডস 110 আর প্রতি ইউনিট আমরা কত বের করছি 780, গুণ দিলে আমাদের 85,800 টাকা। আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি, কত কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 15,56,200। এখন আমাদের এটি কিন্তু 1 নম্বর রিকোয়ারমেন্ট আমরা কমপ্লিট করেছি। এখন আমাদের এই অঙ্ক থেকে আরেকটা রিকোয়ারমেন্ট বলছে ইনকাম স্টেটমেন্ট করতে। চলেন আমরা ইনকাম স্টেটমেন্ট করি। তাহলে ইনকাম স্টেটমেন্টের জন্য আমরা একটা ছক কাটি। তাহলে ইনকাম স্টেটমেন্টের জন্য ছক কাটলাম একটা টাকার ঘর দিয়ে। প্রথমে আমাদের কি সেলস, আমরা কত ইউনিট বিক্রি করেছিলাম, 2150টা বাইসাইকেল বিক্রি করেছিলাম। এখন বলছে কস্টের উপর কত পার্সেন্ট প্রফিট হবে, 20% অন সেলস, সেলসের উপরে। কিন্তু আমার কি সেলস আছে না, আমার সেলস না থাকলে আমরা জানি কি করতে হয়, যে কস্টের উপর যদি নির্ণয় করি তাহলে 20% দিলে উপরে 20 যাবে আর নিচে কত যাবে 80। আর যদি 10% থাকতো তাহলে উপরে 10 নিচে 90, যদি 5% থাকতো উপরে 5 নিচে 95। তাহলে আমাদের সেলস প্রাইস পার ইউনিট নির্ণয় করতে হবে, যেহেতু সেলস প্রাইস নাই তাহলে কস্টের উপর নির্ণয় করি। চলেন কিভাবে করে একটু দেখি। সেটা হচ্ছে আমরা প্রথম সেলিং প্রাইস পার ইউনিট নির্ণয় করব। তাহলে কস্ট প্রাইস যোগ হচ্ছে কি 20% প্রফিট অন সেলস। তাহলে কস্ট প্রাইস কত 780 টাকা। এবার প্রফিট নির্ণয় করব কিভাবে, উপরে 20 নিচে 80। তাহলে 780 গুণ উপরে 20 নিচে 80, তাহলে কত হয় 195। তাহলে 780 আর 195 যোগ দিলে আমাদের কত হয় 975 টাকা সেলিং প্রাইস পার ইউনিট। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের 2150 গুণ 975 গুণ দিলে হয় 20,96,250। সে থেকে আমরা বাদ দেব কস্ট অফ গুডস সোল্ড। কোথায় পেয়েছি আমরা, এই মাত্র নির্ণয় করছি, এই যে কস্ট অফ গুডস সোল্ড 16,56,200। তাহলে আমাদের হয়তো কত হলো গ্রস প্রফিট, বাদ দেওয়ার পর আসে 4,40,050। এখন আমাদের কমার্শিয়াল এক্সপেন্স যদি দেখি, একটাই ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং, কত 1,20,000। তাহলে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ আর সেলিং দিলাম, যে লেস কমার্শিয়াল এক্সপেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং 1,20,000। তাহলে আমাদের নেট প্রফিট আসলো কত 3,20,000। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছেন। একটু জটিল, তারপরেও যদি প্র্যাকটিস করেন তাহলে এই অঙ্ক কোনো সমস্যাই হওয়ার কথা না। চলেন আমরা নতুন আরেকটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে অঙ্কটা সমাধান করব এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2013 সালে এসেছে, অ্যাকাউন্টিং 2020 সালে এসেছে, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং 2020 সালে এসেছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু অনেক সহজ। আপনারা যদি অঙ্কটা ভালো করে দেখেন, যে দ্য অ্যাপেক্স কোম্পানি প্রডিউসেস ডিফারেন্ট টাইপস অফ লেদার গুডস, দ্য সেলস রেভিনিউ ফর দ্য ইয়ার 12 লাখ। মানে এখানে তারা বিভিন্ন লেদারের আইটেম তৈরি করে এবং তাদের সেলস দেওয়া আছে হচ্ছে 12 লাখ টাকা। দ্য কস্ট রিলেটেড ডিফারেন্ট ইনফরমেশন ডিউরিং দ্য ইয়ার আর অ্যাজ ফলোস। এখানে বিভিন্ন ধরনের কষ্টের ঘটনা ঘটছে। এখন আপনাকে প্রিপেয়ার কি করতে হবে, স্টেটমেন্ট অফ শোয়িং দ্য ফলোইং, র মেটেরিয়াল ইউজ দেখাইতে হবে, প্রাইম কস্ট দেখাইতে হবে, কস্ট অফ ম্যানুফ্যাকচারিং দেখাইতে হবে, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার দেখাইতে হবে, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল দেখাইতে হবে, কস্ট অফ গুডস সোল্ড দেখাইতে হবে, কস্ট অফ সেলস দেখাইতে হবে এবং প্রফিট অর লস দেখাইতে হবে। মানে আমরা যে ওয়ার্কিং এ যে জিনিসগুলো করি, মানে অঙ্কের যে চার্ট অনুযায়ী সবগুলো জিনিস এখানে আসলে করতে বলছে। তো চলেন আমরা দেরি না করে অঙ্ক শুরু করি। তো প্রথমে আমরা ওপেনিং র মেটেরিয়াল নিব। তাহলে ওপেনিং র মেটেরিয়াল যদি আমরা দেখি, এই যে ওপেনিং র মেটেরিয়াল কত টাকা আছে 2,50,000 টাকা। তাহলে আমরা ওপেনিং র মেটেরিয়াল দিলাম 2,50,000, এর সাথে আমরা র মেটেরিয়াল পারচেজ যোগ করব। তাহলে র মেটেরিয়াল পারচেজ আছে কত, র মেটেরিয়াল পারচেজ আছে 50,000 টাকা। তাহলে আমরা র মেটেরিয়াল পারচেজ দিলাম কত 50,000 টাকা। তাহলে আমরা যদি অঙ্ক ভালো করে দেখি, যে ফ্রাইটিন মানে আন্তঃপরিবহন আছে আর এটা পারচেজের সাথে যোগ হয়, তাহলে ফ্রাইটিন আছে কত, ফ্রাইটিন আছে 2,000 টাকা। তাহলে আমরা ফ্রাইটিন দিলাম
কত 2000 টাকা। তাহলে টোটাল পারচেজ হয় 52,000 টাকা এবং র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ বলে এটাকে 3,02,000 টাকা হইলো। এরপর এটিতে ক্লোজিং র মেটেরিয়াল বাদ দিতে হবে। তাহলে এই যে আমাদের ক্লোজিং র মেটেরিয়াল যদি আমরা দেখি এটা 60,000 টাকা। ক্লোজিং র মেটেরিয়াল কত? তাহলে ক্লোজিং র মেটেরিয়াল আমরা বাদ দিই, এখান থেকে 60,000 টাকা বাদ দিই, বাদ দিলে আমাদের থাকে হচ্ছে 2,42,000 টাকা। এটা কি? এটা হচ্ছে র মেটেরিয়াল ইউজড বা র মেটেরিয়াল কনজিউম। র মেটেরিয়াল ইউজ বা র মেটেরিয়াল কনজিউম। তাহলে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট কিন্তু আমরা পেয়ে গেছি। র মেটেরিয়াল ইউজড বের করতে বলছিল, আমরা র মেটেরিয়াল ইউজড এখানে 1 নাম্বার দিয়ে দেখাই দিব। এরপর আমাদের এটার সাথে কি যোগ হয়? ডাইরেক্ট লেবার বা ওয়েজেস যোগ হয়। তাহলে আমরা যদি ওয়েজেস দেখি যে হ্যাঁ, ওয়েজেস আমরা পাইছি। ওয়েজেস কত? 1,70,000 টাকা। তাহলে প্রোডাক্টিভ ওয়েজেস 1,70,000 টাকা। এখন প্রিয় শিক্ষার্থীরা আরেকটা জিনিস দেখেন, চার্জেবল যে এক্সপেন্সটা আছে এটাও কিন্তু আমাদের ডাইরেক্ট লেবারের ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে। ধার্যকৃত ব্যয়টা ডাইরেক্ট ওয়েজেস হিসেবে বিবেচিত হয়। তাহলে আমরা ডাইরেক্ট ওয়েজেস যের ভিতরে এটা দেখাই দিব। চার্জেবল এক্সপেন্স কত? 50,000। তাহলে আমরা চার্জেবল এক্সপেন্স দেখাইলাম কত? 50,000। তাহলে দুইটাকে যদি যোগ করি 2,20,000 হয় এবং 2,20,000 সাথে 2,42,000 যোগ করলে প্রাইম কস্ট হয়। তাহলে আমরা কিন্তু অঙ্কের 2 নাম্বার যে প্রাইম কস্ট করতে বলছিল সেটাও কিন্তু আমরা নির্ণয় করছি। এর সাথে কি যোগ হবে? এর সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ হবে। চলেন দেখি আমরা ফ্যাক্টরি ওভারহেড কত আছে। এই যে ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 2,50,000 টাকা। তাহলে আমরা ফ্যাক্টরি ওভারহেড দিলাম 2,50,000। কিন্তু যদি খেয়াল করেন একদম অঙ্কের লাস্টে সেল অফ স্ক্র্যাপ আছে। তাহলে আমরা যখন অঙ্ক রুলস শিখতেছিলাম তখন কিন্তু এটা আমরা আলোচনা করছি যে সেল অফ স্ক্র্যাপ মানে ভগ্নাংশের পণ্য যে পণ্যের যে লাস্টের মূল্য থাকে এটা কিছু পণ্য বিক্রি করলে সেল অফ স্ক্র্যাপ বলে এটাকে। এটা কিন্তু বাদ যাবে ফ্যাক্টরি ওভারহেড থেকে। তাহলে আমরা সেল অফ স্ক্র্যাপ বাদ দিলাম 5,000। তাহলে আমাদের হলো 2,45,000। এটাকে কি বলে? এটাকে বলে ওয়ার্ক কস্ট বা কস্ট অফ ম্যানুফ্যাকচারিং। ঠিক আছে, কত হলো? 7,07,000। তাহলে 3 নাম্বারটা কিন্তু আমাদের শেষ, কস্ট অফ ম্যানুফ্যাকচারিং। এখন এটার সাথে আমাদের ওয়ার্কিং প্রসেস যোগ হবে। এই যে ওপেনিং ওয়ার্কিং প্রসেস কত আছে? 80,000 টাকা। আমরা ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ দিব 80,000 টাকা এবং এটা থেকে ক্লোজিং ওয়ার্কিং প্রসেস বাদ যাবে। এই যে ক্লোজিং ওয়ার্কিং প্রসেস যদি আমরা দেখি যে ক্লোজিং ওয়ার্কিং প্রসেস আছে হচ্ছে 70,000 টাকা। তাহলে আমরা ক্লোজিং ওয়ার্কিং প্রসেস এখান থেকে বাদ দিই, কত হলো? 70,000 টাকা। তাহলে আমাদের থাকে 7,17,000। তাহলে এটাই হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। আমরা যদি চার্ট পিছনে খেয়াল করি, প্রথম ক্লাসে চার্ট দেওয়া আছে, বারবার চার্টের কথা বলতেছি। আপনারা প্রশ্ন করতে পারেন স্যার চার্ট কোথায় থেকে আসলো? এটা প্রথম ক্লাসে সুন্দর করে ফর্মুলা আকারে দেওয়া আছে। আপনার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এগুলো দেখে থাকবেন এবং আই বাটনে ক্লিক করলে আসলে দেখতে পারবেন। তো চলেন আমরা পরবর্তীতে দেখি। এর সাথে কি যোগ হবে? ফিনিশ গুড যোগ হবে। ওপেনিং ফিনিশ গুডস কত টাকা? 40,000 টাকা। তাহলে আমরা ওপেনিং ফিনিশ গুড যোগ করলাম 40,000 টাকা। তো ফিনিশ গুড যোগ করার পর 7,57,000 যে হয় এইটাকেই বলা হয় হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর ইউজ। এই যে আমরা লিখে দিয়েছি যে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর ইউজ। এর থেকে আমরা ক্লোজিং ফিনিশ গুডস বাদ দেবো। চলেন এই যে ক্লোজিং ফিনিশ গুডস কত টাকা আছে? 60,000 টাকা আছে। আমরা ক্লোজিং ফিনিশ গুডস বাদ দিলাম কত? 60,000 টাকা। তো বাদ দেওয়ার ফলে যে টাকাটা আসবে এটাকে বলা হয় কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড কিন্তু অঙ্কে করতে বলছিল। এর সাথে আমাদের কি যোগ হবে? অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং ওভারহেড যোগ হবে। এই যে আমাদের দেখি যদি যে অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং ওভারহেড কত আছে? তো দুইটা আছে। এই যে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 10,000 এবং সেলিং এক্সপেন্স আছে হচ্ছে 40,000। তাহলে এই যে আমরা সেলিং এক্সপেন্স জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দুইটাকে যদি যোগ দিই 40,000 আর হচ্ছে কত? 10,000, 50,000 যোগ দিলাম। যোগ দেওয়ার পরে যেটা হয় সেটাকে বলা হয় কস্ট অফ সেলস বা টোটাল কস্ট। তাহলে আমরা কস্ট অফ সেলস দিলাম কত টাকা? 7,47,000। এখন আমাদের সেলস আছে, যেহেতু প্রফিট সম্পর্কে কিছু বলে নাই কিন্তু আমাদের প্রফিট নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সেলসের 12 লাখ টাকা দিয়ে দিব। সেলসের 12 লাখ দিয়ে দিলাম। এরপর এই 12 লাখ থেকে আমরা কি করব? এই 7,47,000 বাদ দিব। তাহলে 7,47,000 বাদ দিলে প্রফিট আমাদের ব্যালেন্সিং ফিগার আকারে হয়ে গেল। আবারও বলতেছি প্রফিট কিভাবে বের করবো? সেলস থেকে যে এই যে কস্ট অফ সেলস আছে এটাকে বাদ দিব। বাদ দেওয়ার পর আমাদের প্রফিট হয়েছে কত? 4,53,000। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি বুঝতে কোনো জায়গায় কোনো অসুবিধা মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রয়োজনীয় ভিডিও বানাই, একটু উপকৃত হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল।